জুমার দিন আসরের নামাজের পরে যদি দোয়া করতে পারেন নিয়মিত, আপনার দোয়া কবুল হবে। আপনি যা চাইবেন ইনশাআল্লাহ সেই জিনিসই পাবেন। প্রিয় ভাইরা আমার, আজকে আমি আপনাদের হাদিস থেকে বলবো যে জুমার দিন আসরের পরের আমল, এই আমল যদি করতে পারেন তাহলে আপনার যা চাওয়া আছে সেই চাওয়া দ্রুত পূরণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন শ্রেষ্ঠ দিন, 7 দিনের মধ্যে আল্লাহর কাছে অধিক সম্মানিত। তাই ইসলামে জুমার দিন একটি মর্যাদাপূর্ণ দিন। এদিন আসরের পর দোয়া কবুল হয়। এটি মুমিন মুসলমানের জন্য মর্যাদাপূর্ণ। হাদিসে আরও এসেছে, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। তো প্রিয় ভাই আমার, হাদিস অনুযায়ী জুমার দিনের আসরের সময়টি খুবই গুরুত্বপূর্ণ। এ সময় মুমিনদের জন্য বিশেষ কিছু আমলের কথা এসেছে হাদিসে, দোয়া, জিকির, ইস্তেগফার। আর আপনাকে বলবো ইস্তেগফারের কথা। যদি ইস্তেগফার এই জুমার দিন আসরের পরে 21 বার নিয়মিত বা যতবার আপনি পারবেন পাঠ করতে পারেন, তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন, আপনি অল্প দিনেই এত আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধনসম্পদ দিবে, কল্পনা করতে পারবেন না। হতে পারে আপনি দ্রুত ধনী হয়ে যাবেন। ইস্তেগফার, কোন ইস্তেগফার? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, 70 বার বা 21 বার যতবার পাঠ করবেন, তারপরে হাত উঠিয়ে মুনাজাত করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। প্রিয় ভাই আমার, আমি আমার কোনো ব্যক্তিগত কথা বলছি না, একটি হাদিসের কথা আপনাকে বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুমার দিন আসরের পরে, আসরের নামাজ আদায়ের পরে দোয়া কবুল হয়। আব্দুল্লাহ ইবনে সালাম বর্ণনা করেন যে শুক্রবার আসরের পর সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। প্রিয় ভাই আমার, একটি হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে যে সময়টা যদি কোনো মুসলিম নামাজরত অবস্থায় থাকে, আল্লাহর কাছে কিছু চায়, অবশ্যই আল্লাহ তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। এবং এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। বুখারী শরীফ 6400। তো আমি যে আসরের জুমার দিনের কথা বলছি, এটি আমার কোনো বানানো কথা নয়। আপনি যদি নামাজ পড়েন, ইস্তেগফার করেন, জিকির করেন, তারপরে আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে দিবেই দিবে। তো প্রিয় ভাই আমার, যতদিন জীবনে বাঁচবেন একবার ইস্তেগফারের আমল আসরের নামাজের পরে, তারপরে দোয়া করবেন, আপনার রিজিক, টাকা পয়সা, ধন সম্পদের অভাব হবে না। তো প্রিয় ভাই আমার, কিভাবে করবেন? মাগরিবের সূর্যাস্ত মানে সূর্য ডোবার আগে আসরের নামাজের পরে। তো আপনি যদি আমল করতে পারেন না, তাহলে আর কিছু লাগবে না। আল্লাহর কাছে চাইবেন, ইস্তেগফার করবেন, একবার চেয়ে তো দেখেন, হতে পারে আপনি দ্রুত ধনী হয়ে যাবেন, আপনার অভাব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।